আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে তৃতীয় শ্রেণীর বিষয় কর্মশিক্ষা ও কলাশিক্ষা সম্পর্কে যে প্রশ্নগুলো পড়েছিল আজকে আমরা আলোচনা করব। দেখো, পূর্ণমান হচ্ছে 15, সময় পাবে 30 মিনিট। ঠিক আছে, এখানে লিখবে বিদ্যালয়ের নাম, তারপর লিখবে শিক্ষার্থীর নাম। ঠিক আছে, এরপর ক্রমিক নম্বর অর্থাৎ রোল নম্বর লিখে নেবে। দেখো, একের দাগে প্রশ্ন আছে, সঠিক উত্তর বেছে লেখো। যে লুকোচুরি খেলায় অংশগ্রহণ করতে পারে বেশি সংখ্যক না কম সংখ্যক ছাত্রছাত্রী? লুকোচুরি খেলায় অংশগ্রহণ করতে পারে বেশি সংখ্যক ছাত্রছাত্রী। ঠিক আছে, বাসি পচা খাবার খেলে সর্দি কাশি না পেটের অসুখ না জ্বর হতে পারে? পেটের অসুখ হতে পারে। টিয়া ও কাকাতুয়া খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের দুটি দলে না তিনটি দলে না চারটি দলে ভাগ করা হয়? দুটি দলে ভাগ করা হয়। এরপর দেখো, সবুজ আলোর সংকেত বলে থামো, সাবধানে না চলো? সবুজ আলোর সংকেত বলে কি? চলো। কেমন? শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়েই ঘুড়ি ওড়াবে না সাইকেল চালাবে না রাস্তা পারাপার করবে? না রাস্তা পারাপার করব জেব্রা ক্রসিং দিয়ে, শহরের রাস্তা আমরা দেখতে পাই, তাই তো। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগে আছে যে কাটা ফল ধুয়ে খেলে তার ড্যাশ নষ্ট হয়। লিখবে পুষ্টিগুণ বা ভিটামিন নষ্ট হয়। কেমন? এরপর দেখো, ক্ষয়ের দাগে শরীর ভালো রাখতে ড্যাশ খাবার খাওয়া দরকার। কি খাবার? সুষম বা পুষ্টিকর খাবার খাওয়া দরকার। এরপর দেখো, গয়ের দাগে আছে একটি ব্যক্তিগত সুরক্ষার খেলা হলো ক্যারাটে। তাহলে কি লিখবে? একটি ব্যক্তিগত সুরক্ষার খেলা হলো ক্যারাটে। ক্যারাটে শেখা থাকলে নিজে নিজে আত্মরক্ষা করা যায়, তাই তো। এবার ঘয়ের দাগে আছে বাঁয়ে মুড়ো বা বাঁয়ে ফেরো বললে বাঁ বা বাম দিকে ঘুরতে হয়। ঠিক আছে, এরপর দেখো 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। জল সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো। তবে জল সংরক্ষণ কিভাবে করব সেই সম্পর্কে তোমাকে দুটি পদ্ধতি এখানে লিখতে হবে। তবে দেখো, আমি লিখে রেখেছি, তোমরা দেখে নাও সুন্দর করে। লিখেছি জল সংরক্ষণের দুটি পদ্ধতি হলো, 1, বৃষ্টির জল বালতি, গামলা বা ট্যাঙ্কে ধরে রেখে তা ঘরের অন্যান্য কাজে ব্যবহার করা। আর 2 নম্বর পদ্ধতি কি না, প্রয়োজন ছাড়া জলের কল খোলা না রাখা এবং কোনো জলের পাইপ লিক করলে তা দ্রুত মেরামত করা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি জল সংরক্ষণ দুটি পদ্ধতি আলোচনা করলাম, তোমরা লিখে দেবে। এরপর দেখো, ক্ষয়ের দাগে কি বলেছে না, দীর্ঘ লম্ফনের 4টি ধাপ লেখো। লিখবে দীর্ঘ লম্ফনের 4টি ধাপ হলো, 1, দৌড়ে আসা, 2, মাটি ছেড়ে ওঠা বা টেক অফ। ঠিক আছে, তারপর 3 নম্বর দেখো হাওয়াতে বা শূন্যে ভাসা, আর 4 নম্বর হচ্ছে মাটিতে নামা। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই প্রশ্ন দুটির উত্তর লিখে নেবে। এরপর দেখো 4 নম্বরে আছে তোমার পছন্দের যে কোনো একটি ফুলের ছবি আঁকো ও রং করো। তাহলে এখানে দেখো 4 নম্বরে এই যে ফাঁকা জায়গাটা থাকবে, তোমার নিজের পছন্দ একটি ফুলের সুন্দর ছবি আঁকবে এবং তাতে রং দেবে। কেমন? বা এখানে কোনো পশুর ছবিও বলতে পারে, পাখির ছবিও বলতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এবারে কর্মকলা শিক্ষা পরীক্ষাটি দিয়ে দেবে। কেমন?